আমাদের একটি ভুলের কারণে নষ্ট হয়ে যায় ব্লেন্ডারটি। সেই ভুলটি কি আসেন দেখি। কাজের শেষে যদি সব জিনিসপত্র গুছিয়ে রাখা যায় জায়গা মতো, তাহলে কিচেনটা আর ভরপুর লাগে না। নামালাম, কারেন্টে দিলাম। এটা আমার জুসার প্লাস ব্লেন্ডার। জুসারটা ঠিক আছে, এটা ওকে। আমার এই ব্লেন্ডারের একটা অংশ এটা, যেটা দিয়ে আমি পাউডার করি জিরা ধনিয়া। এই যে দেখেন, এটা ঘুরছে কিন্তু খুব কষ্ট করে ঘুরছে, অনেক চাপ দিলে। আর যেটা দিয়ে আদা রসুন পেস্ট করি সেটা তো ঘুরছেই না। একেবারে টাইট হয়ে আছে। এইটার কারণে আমি যদি এখানে দেই, সাথে সাথে আমার মোটরটা জ্বলে যাবে। এখন কি করব আসেন দেখি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কাজে আসবে। সাবধানে ঘোরাবেন। আমি প্লেটের উল্টা সাইড দিয়ে চাপ দিচ্ছি। এটা একটা মেশিন অয়েল। আমি 4-5 ফোঁটা দিয়ে দেব। এটা না থাকলেও নারকেল তেল সবার ঘরে থাকে, সেটা দিয়ে দেব। এভাবে থাকুক। এখানেও 4-5 ফোঁটা দিয়ে দেব। এভাবে 30 মিনিট রাখবো। 30 মিনিট পর এর মাঝখানে আমি নিচে ব্লেডের সামনেও 2 ফোঁটা করে দিয়েছি। এই যে দেখেন, ঘোরা শুরু হয়েছে। এখন এটাকে আমি সুন্দর করে ঘোরাবো, অনবরত ঘোরাইতেই থাকবো। আমি এটাকে ইজি করব। সুন্দর করে ঘোরাবো। অনেক ভাবিরা বলে, ভাবি আমার ব্লেন্ডারটা আমি 2 দিন ইউজ করছি, তারপরে নষ্ট হয়ে গেছে। আমার ব্লেন্ডারটা ভালো ছিল না। ব্লেন্ডারের দোষ নেই ভাবি, দোষ আমাদের। যে দেখেন, ঘোরা শুরু করছে। সুন্দর করে ঘোরাবো। এটাকে ইজি না করে যদি আমি মেশিনটার মধ্যে লাগাতাম, সাথে সাথে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেত, আমার মোটরটা জ্বলে যেত। অনবরত নাড়াবো। এখন ঘুরছে। এখন আমি আমার মেশিনের ভেতরে এটা দিব, কারণ এটা এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে।
দেখেন মাশাআল্লাহ চলছে। কি সুন্দর মুভিং হচ্ছে এখন। আমি যদি এই জিনিসটা ইজি না করে মেশিনটার মধ্যে লাগাতাম, সঙ্গে সঙ্গে আমার মোটরটা জ্বলে যেত। এখন আমি জগটাকে দেখব ঠিক আছে কিনা। এটা ওকে। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জুস খাবো। মাথাটা গরম হয়ে আছে, আমরা ছিলে নিচ্ছি। জগটা আমার ধোয়া, পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব আম, চিনি ও ঠান্ডা পানি। আমার ছেলের দুধ দেখলে পেট পুটপুট করে, দুধ দিলে জুসটা খাবে না, সেই জন্য পানি দিলাম। এখন আমি জুস বানাবো। মাশাআল্লাহ। আমার জুস রেডি। মেয়ে তো তার মুখের ভিতরে যদি আমের একটা আঁশ লাগে তাহলে তো খাবেই না। এটার ভিতরে নেট আছে, একদম পিওর জুসটা বের হবে। বের হচ্ছে, এখানে একটাও আঁশ থাকবে না। মেয়ের জন্য রেডি এই গ্লাস। আমার জুস হয়ে গেছে। এখন খাবো ইনশাআল্লাহ ঠান্ডা ঠান্ডা জুস। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। এগুলো এভাবে 6 মাস পর্যন্ত ভালো থাকে। আমি এভাবে করে অনেক দিন রাখি, ভালো থাকে অনেক দিন, 6 মাস পর্যন্ত থাকবে। এখন জুস খাওয়ার পর অবশ্যই আমি ব্লেন্ডারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রাখবো। যে আমি একেবারে খুলে ফেললাম। খুলে যদি এই জায়গাটা ভালো করে ধুয়ে রাখা যায় তাহলে আমাদের ব্লেন্ডারটা একটু টাইট হবে না। আর এই অংশগুলো পানি দিয়ে ধুলেও কিচ্ছু হবে না, নষ্ট হবে না, কোনো ভয়ের কারণ নাই যে আমার ব্লেন্ডারটা মনে হয় নষ্ট হয়ে যাবে এই সেই। এটা পানি দিয়ে ধুলেও কিচ্ছু হবে না। এই যে উপুত করে রেখে দেব। আমার এই জগগুলো উপরের অংশগুলো পানি দিয়ে ধুলে কিচ্ছু হবে না, কিন্তু মোটরগুলো কখনই পানি দিয়ে ধুবো না, কারণ এখানে ভিজা একটা ন্যাকড়া দিয়ে মুছে দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।